এটাই মনে হয় শীতের শেষ কুয়াশা। আজকে যাবো আমি সাভারে, মানে আরিসা থেকে সাভারে যাব। এখানে হচ্ছে মাত্র 70 কিলো রাস্তা, বাট 70 কিলো রাস্তা হলেও আজকে খুব প্যারা পোহাতে হবে, কারণ হচ্ছে রাস্তায় প্রচণ্ড কুয়াশা। আসলে শীতের শেষতে এত কুয়াশা পড়বে সেটা ভাবারই বিষয়। আমি কখনো ভাবতেই পারিনি যে আজকে এত কুয়াশা পড়বে, তাহলে আমি কালকে দিনেই রওনা করতাম। যাই হোক, আজকে সকালে যেহেতু যাচ্ছি, কুয়াশা এরকম আবার সহ্য করতে হবে। সামনের গাড়িটা পর্যন্ত দেখা যাচ্ছে না, এত পরিমাণ কুয়াশা। তবে যাই হোক, এই কুয়াশার মধ্যে যখন রওনা দিয়ে ফেললাম, তো স্বস্তি একটু পোহাতেই হবে। কুয়াশার মধ্যে রাস্তার ভিউ বলেন আর আশেপাশের সৌন্দর্য বলেন কিছুই দেখা যাচ্ছে না। তবে আমরা কিন্তু পাটুরিয়ার মোড়ে আসতে গেছি, আর পাটুরিয়ার মোড়ে আসার পরেই কিন্তু কুয়াশাটা একটু কমছে। মানে আমি যখন বেরিয়েছি তখন ছিল বেলা 6টা, আর এখন আস্তে আস্তে যত সময় বাড়তেছে তত কিন্তু কুয়াশা কমতেছে। আর কুয়াশা কমতেছে বিধায় আমার কিন্তু একটু ভালো লাগতেছে, কেননা যত কুয়াশা কমবে তত সুন্দরভাবে আমি বাইক রাইড করে সাভারে যেতে পারবো। তবে যারা আমাদের এই গাড়িতে একটু ফুয়েল নেওয়া লাগবে, যার কারণে আমরা চলে গেলাম পাটুরিয়ার মোড়ে, এবং পাটুরিয়ার মোড়ে এসে তারপরে কিন্তু আমরা ওই পাম্পে বাইকটা ঢুকায় দিলাম। এখান থেকে একটু ফুয়েল নেব, তারপরে আমরা আবার সাভারের দিকে যাব। পুরো ভিডিও দেখতে থাকুন, অবশ্যই মজা পাবেন। তবে আমি একটু অবাকই হয়ে গেলাম পরের দৃশ্যে, কারণ হচ্ছে রোদ উঠে গেছে ভাই। উতুলি যখন আসলাম তখন দেখলাম রোদের হাতছানি। ব্যাপারটা খুবই ভালো লাগলো, কারণ আমার এত দূর যেতে হবে এই কুয়াশাচ্ছিন্ন রাস্তায়, আমি কিভাবে যাব? এখন যেহেতু রোদ উঠেছে সেহেতু একটু আরামসে যেতে পারবো। তবে আমি কিন্তু অলরেডি উতুলি ক্রস করে ফেলছি, উতুলি ক্রস করে টেপরা ক্রস করে ফেলছি। এখন আস্তে আস্তে যেতে হবে আমার সাভারের দিকে। তবে রাস্তার যে ভিউ সেটা কিন্তু ভালোই লাগতেছে। কুয়াশা একটু কমছে, হালকা একটু রোদ উঠছে, সব মিলিয়ে জোশ লাগতেছে। আসলে সাভারে যেতে হবে হচ্ছে ঢাকা আরিচা মহাসড়কের দিয়ে। আর ঢাকা আরিচা মহাসড়কে কিন্তু গাড়িগুড়ি খুব একটা চলে, আর বিশেষ করে সেলফি পরিবহন যেটা আছে সেটা কিন্তু খুব বেপরোয়াভাবে চলে। তবে এত সকালে গাড়ির একটু চাপ কম, যার কারণে একটু নর্মালি রাইড করে যাওয়া যাবে। তবে আপনারা উপভোগ করতে থাকুন আজকের এই ভিডিও, এবং আমার রাইডটি আপনার কাছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর একটু কমেন্ট করে যাবেন কেমন লাগলো ভিডিও। আসলে শখের বসে ভিডিও করি, তেমন কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা নাই। তবে আপনারা যদি সাপোর্ট করেন, হতে পারে অন্য কিছু, হতে পারে বেশ বড় কিছু। তবে এই যে রোদটা আমি দেখতেছি ভাই, অস্থির লাগতেছে। মানে সকালের এরকম একটা রোদ কুয়াশার পরে সেটা যদি আমার চোখে মুখে লাগে, আমার তো ভালো লাগারই কথা, তাই না? তবে আমরা কিন্তু অলরেডি বরঙ্গাইল চলে আসছি। বরঙ্গাইল আসার পর একটু জ্যামজট হয় এখানে, মানে ওই যে গাড়িগুলো যাত্রী ওঠায় সেক্ষেত্রে একটু জ্যামজট পোহাতে হয়। আর যাই হোক, এখানে এতটা জ্যাম আজকে পেলাম না, কাটাই কুটিয়ে কোনো রকম চলে গেলাম। এখন সামনে এত রোদ পড়ছে, সেটা দেখে আমার এত ভালো লাগতেছে সেটা বলারই বাইরে। পুরো রাস্তাটা জুড়ে এরকম রোদ দেখতে দেখতে আমি সাভারের দিকে চলে আসতেছি। আচ্ছা, এবার চলুন রাইডটা এনজয় করা যাক। আমার সামনে দেখছেন একটা সেলফি বাস। এই সেই সেলফি বাস যেগুলো হচ্ছে একদমই ভয়ানক। আরিসা ঘাটের বা পাটুরিয়া থেকে যে গাড়িগুলো ছাড়ে তার ভিতরে সেলফি বাস হচ্ছে সবচেয়ে থেকে ভয়ানক। এগুলোকে ওভারটেক করতে হলে খুবই সাবধানে করতে হবে, এবং এদের আশেপাশে বাইক চালাতে হলে খুবই সাবধানে বাইক চালাতে হবে। আমি খুবই সেফলি রাইড করতেছি, এবং আমি কিন্তু অলরেডি মানিকগঞ্জে চলে এসেছি, মানিকগঞ্জের কাছাকাছি। আর মানিকগঞ্জ থেকে আরও সাভারে যেতে খুবই কম টাইম লাগবে। এখন আছি আমি তোরার কাছাকাছি, তোরার ব্রিজে উঠবো বলে। এখন তোরার ব্রিজে উঠতে হলে এই সেলফি বাসটাকে ক্রস করতে হবে। তবে তোরার ব্রিজে খুবই একটা সুন্দর ভিউ পাওয়া যায়। চলুন তোরার ব্রিজের ভিউটা দেখি। দেখুন কত সুন্দর একটা ভিউ,
বাট দুপাশে রোদের হাতছানি, আবার এদিকে নদীর তো পানি শুকিয়ে গেছে, সব মিলিয়ে জোশ লাগতেছে। আর রোদের হাতছানিটা আজকে আরও সুন্দর লাগতেছে বাইরে ভাই। সব মিলিয়ে আজকে আমার এত ভালো লাগতেছে রাইড করে, সেটা বলারই বাইরে। তবে তরা ব্রিজ ক্রস করার জন্য আমাদেরকে অনেকটা সময় পোহাতে হলো, কারণ তরা ব্রিজটা হচ্ছে অনেক বড় একটা ব্রিজ। তবে যারা আমার তরা ব্রিজতে নেমে গেছি। আজকে ভিডিও এ পর্যন্তই, কেননা আজকে বেশি শ্যুট করা হয়নি ভিডিও, কারণ খুব ব্যস্ততার মধ্যে ছিলাম আমি।